সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে কাউকে কোনো কিছু করতেই হবে অর্থে শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু এর ব্যবহার। লক্ষ্য করুন, আমাকে ইংরেজি শিখতে হবে, এটি হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার। আমি আমার চ্যানেলে হ্যাভ টু হ্যাজ টুর উপর লেসন দিয়েছি। আমাকে ইংলিশ শিখতে হবে, যেমন আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে ভাত খেতে হবে, আই হ্যাভ টু ইট রাইস। আমাকে লন্ডন যেতে হবে, আই হ্যাভ টু গো টু লন্ডন। কিন্তু কাউকে কোনো কিছু করতেই হবে, অর্থাৎ বাংলা ক্রিয়া শেখতেই হবে, খেতেই হবে, যেতেই হবে, আসতে হবে, বসতে হবে, লিখতে হবে। যেমন আমাকে ইংরেজি শিখতেই হবে, বাংলা ক্রিয়া শিখতেই হবে অর্থে আমি এখানে একটি ম্যাজিক স্ট্রাকচার দিয়েছি। আপনি এই স্ট্রাকচার ফলো করলে আপনি ফ্রি হ্যান্ডিং এবং স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, যেমন তোমাকে সেখানে যেতেই হবে। আমরা যদি হ্যাভ টু সাথে করি তাহলে তোমাকে সেখানে যেতে হবে, ইউ হ্যাভ টু গো দেয়ার। বাট তোমাকে সেখানে যেতেই হবে, বাংলা কি এর সঙ্গে তেই হবে। যেমন তোমাকে তোমার পরিবারের হাল ধরতেই হবে, তোমাকে আসতেই হবে হে প্রিয় স্বাধীনতা। আমাকে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে। আপনি এই ম্যাজিক স্ট্রাকচার দিয়ে কীভাবে ফ্রি হ্যান্ডিং এবং স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য তৈরি করে সেটি প্রেস করবো। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, কাউকে কোনো কিছু করতেই হবে, যেতেই হবে, খেতেই হবে, বাংলা ক্রিয়ার সঙ্গে তেই হবে অর্থে আপনি কীভাবে শ্যাল হ্যাভ টু এবং উইল হ্যাভ টু ব্যবহার করে অসংখ্য বাক্য তৈরি করে সেটি প্রেস করাচ্ছি। লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি, আমাকে ইংরেজি শিখতে হবে। আমি শিখতে হবে, খেতে হবে, যেতে হবে, এই চুবের লেসন দিয়েছিলাম, আমার চ্যানেল লেসনে দেওয়া আছে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার। অর্থাৎ আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 446 পৃষ্ঠায় যে রুলটি আছে হ্যাভ টু হ্যাজ টু, সেটি হচ্ছে প্রথম যে বাক্যটি, আমাকে ইংরেজি শিখতে হবে, হ্যাভ টু হ্যাজ টু। আমরা জানি যে হ্যাভ টু হ্যাজ টু যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম হয় তাহলে সাবজেক্টের পরে হ্যাজ টু, বাকি সব ক্ষেত্রে হ্যাভ টু। প্রথম যে রুলটি, আমাকে ইংরেজি শিখতে হবে, নর্মালি শিখতে, কিন্তু শিখতেই, এটি হচ্ছে এই স্ট্রাকচার। আমি প্রথম বাক্যটা আবার দেখিয়ে দিচ্ছি, যারা পূর্ববর্তী লেসনটি মিস করেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন। হ্যাভ টু হ্যাজ টু রুলের উপর লেসন দেওয়া আছে। যেমন আমাকে ইংলিশ শিখতে হবে, জেনারেলি আই সাবজেক্ট প্লাস হ্যাভ টু অবলিক হ্যাজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। আমাকে ইংলিশ শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। I have to learn English. আমাকে ইংরেজি শিখতে হবে। যে জেনারেলি বাংলা কি এর সঙ্গে তেই হবে না, শুধু তে হবে আছে। সো তে হবেটা আপনি শুধু হ্যাভ টু হ্যাজ টু প্লাস ভার্ব ওয়ান। যেমন তোমাকে ইংরেজি শিখতে হবে, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। কিন্তু আমাকে ইংরেজি শিখতেই হবে, তোমাকে ইংরেজি শিখতেই হবে, তাকে ইংরেজি শিখতেই হবে, বাংলা কি এর সঙ্গে তেই হবে থাকলে আপনি যে ম্যাজিক স্ট্রাকচারটি ফলো করবেন সেটি হচ্ছে প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে তেই হবে অর্থাৎ আপনি শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু। আমি প্রথমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কোথায় শ্যাল হ্যাভ টু, কোথায় উইল হ্যাভ টু হবে। আমরা জানি জেনারেলি সাবজেক্ট যদি আই হয় এবং উই হয় তাহলে সবসময় আপনি শ্যাল হ্যাভ টু ব্যবহার করতে পারবেন, আর তাছাড়া সব ক্ষেত্রে আপনি উইল হ্যাভ টু ব্যবহার করবেন। আমি আবার বলছি, সাবজেক্ট আমি এবং আমরা, আই এবং উইল ক্ষেত্রে আপনি শ্যাল হ্যাভ টু, বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে আপনি উইল হ্যাভ টু ব্যবহার করবেন। তারপর হচ্ছে ভার্ব ওয়ান মিনস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন ডো, সি, কাম, প্লে, ইট, সিট। তারপর হচ্ছে অবজেক্ট থাকলে অবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে এক্সটেনশন। আপনি দ্বিতীয় যে বাক্যটি এই রুলের উপর সেটি ফলো করুন, আমাকে ইংরেজি শিখতেই হবে, তেই হবে আছে। সো প্রথমে আপনি সাবজেক্ট হচ্ছে আমাকে মিনস আই, তারপর হচ্ছে রুল অনুযায়ী আমি বলেছি প্রথমে আপনাদেরকে যে সাবজেক্ট আই এবং উইর সঙ্গে শ্যাল হ্যাভ টু, বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ টু। সো আই শ্যাল হ্যাভ টু, I shall have to, ভার্ব ওয়ান। এবার কি ভার্ব হচ্ছে শিখা, সো শিখা ইংরেজি হচ্ছে লার্ন, I shall have to learn। তারপর অবজেক্ট, কি শিখতে হবে, ইংরেজি। আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট, কি শিখতে হবে, ইংলিশ। সো I shall have to learn English, আমাকে
ইংরেজি শিখতেই হবে, অর্থাৎ ক্রিয়া শেষে তাই হবে থাকলে আপনি শ্যাল হ্যাভ টু উইল হ্যাভ টু ইউজ করবেন। যেমন পরের যে বাক্যটি, তোমাকে সেখানে যেতেই হবে। আমরা যদি হ্যাভ টু হ্যাভ টু করি তাহলে তোমাকে সেখানে যেতে হবে, এই তাই ছাড়া যেতে হবে হচ্ছে ইউ হ্যাভ টু গো দেয়ার, বাট তোমাকে সেখানে যেতেই হবে, তাই হবে। সো আপনি এই স্ট্রাকচার ফলো করবেন। তোমাকে হচ্ছে ইউ, তারপর হচ্ছে আমরা জানি প্রথমে বলেছি যে আই এবং উই সঙ্গে শ্যাল হ্যাভ টু ব্যবহার করবে, বাকি সব ক্ষেত্রে আপনি উইল হ্যাভ টু অল দ্য টাইম। সো ইউ উইল হ্যাভ টু, ইউ উইল হ্যাভ টু, আমরা জানি যাওয়া হচ্ছে গো, ইউ উইল হ্যাভ টু গো, বাকি অংশ হচ্ছে দেয়া, সেখানে ইউ উইল হ্যাভ টু গো দেয়া, তোমাকে সেখানে যেতেই হবে। যেমন আমাকে সেখানে যেতেই হবে, I shall have to go there, আমাদেরকে সেখানে যেতেই হবে, we shall have to go there, তাকে সেখানে যেতেই হবে, he or she will have to go there। যেমন তোমাকে এখানে আসতেই হবে, you will have to come here। যেমন আমাদেরকে এখানে আসতে হবে, we shall have to come here। আপনি তে হ্যাভারটা আপনি shall have to will have to ব্যবহার করবেন। যেমন পরের যে বাক্যটি, তোমাকে তোমার পরিবারের হাল ধরতেই হবে। যদি আপনি এই বাক্যটি হ্যাভ টু হ্যাভ করেন যে তোমাকে তোমার পরিবারের হাল ধরতে হবে, এই যে তাই হবে ছাড়া রশ্মি বাদ দিয়ে, তাহলে ইউ উইল হ্যাভ টু টেক দ্য হেল্প অফ ইউর ফ্যামিলি, বাট তোমাকে তোমার পরিবারের হাল ধরতেই হবে। এটি হচ্ছে আপনি এই স্ট্রাকচার ফলো করবেন, ইউ উইল হ্যাভ টু, ধরা হচ্ছে আমরা জানি টেক, মূল ভার্ব 1, ইউ উইল হ্যাভ টু টেক, কি ধরতে হবে, পরিবারের হাল, ইউ উইল হ্যাভ টু টেক দ্য হেল্প, আমরা জানি হাল হচ্ছে হেল্প, ইউ উইল হ্যাভ টু টেক দ্য হেল্প, হেল্প অফ ইউর ফ্যামিলি, ইউ উইল হ্যাভ টু টেক দ্য হেল্প অফ ইউর ফ্যামিলি। আমি আবার বলছি, তোমাকে তোমার পরিবারের হাল ধরতেই হবে, ইউ উইল হ্যাভ টু টেক দ্য হেল্প অফ ইউর ফ্যামিলি, তোমাকে তোমার পরিবারের হাল ধরতেই হবে। যেমন একটি প্রিয় কবিতার লাইন, তোমাকে আসতেই হবে হে প্রিয় স্বাধীনতা। আপনি এই বাক্যটি কীভাবে করবেন, তোমাকে আসতেই হবে, তোমাকে আসতে হবে, ইউ উইল হ্যাভ টু কাম, ইউ উইল হ্যাভ টু কাম, তারপর হচ্ছে হে প্রিয় স্বাধীনতা, ইউ উইল হ্যাভ টু কাম, ও ডিয়ার ফ্রিডম, আমি আবার বলছি, তোমাকে আসতেই হবে হে প্রিয় স্বাধীনতা, ইউ উইল হ্যাভ টু কাম, ও ডিয়ার ফ্রিডম, অথবা ইউ উইল হ্যাভ টু কাম, ও ডিয়ার ইন্ডিপেন্ডেন্স, তোমাকে আসতেই হবে হে প্রিয় স্বাধীনতা। প্রিয় একটি কবিতার উক্তি। যেমন আমাকে আমার নিজের পায়ে দাঁড়াতেই হবে, আপনি যদি হ্যাভ টু হ্যাভ এই রুলটি আপনি বাংলা বাক্যে করতে চান তাহলে আমাকে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে নর্মালি, কিন্তু তেই হবে, আপনি এই স্ট্রাকচারটি ফলো করবেন, আমাকে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে মিন্স আই শ্যাল হ্যাভ টু, আই শ্যাল হ্যাভ টু, দাঁড়ানো হচ্ছে আমাদের স্ট্যান্ড অন, আই শ্যাল হ্যাভ টু স্ট্যান্ড অন মাই, নিজের পায়ে হচ্ছে ওন, I have to stand on my own legs, অর্থাৎ আমাকে আমার নিজের পায়ে দাঁড়াতেই হবে, I shall have to stand on my own legs, subject plus shall have to plus verb present form plus বাকি অংশ। সো আমি আবার বলছি, আমাকে আমার নিজের পায়ে দাঁড়াতেই হবে, I shall have to stand on my own legs, আমাকে আমার নিজের পায়ে দাঁড়াতেই হবে। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশ এই ধরনের অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। পরের যে বাক্যটি ফলো করুন, তোমাকে জিপিএ 5 পেতেই হবে, এই যে বাংলা কেসে তাই হবে আছে। সো আপনি এই স্ট্রাকচারে কীভাবে করবেন, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তোমাকে ইউ, আমরা জানি যে আই এবং উই সঙ্গে হচ্ছে শ্যাল হ্যাভ টু, বাকি সব ক্ষেত্রে আপনি উইল হ্যাভ টু ব্যবহার করবেন। সো ইউ উইল হ্যাভ টু, ইউ উইল হ্যাভ টু, আমাদের পাওয়া হচ্ছে যে ভার্ব 1, পাওয়া হচ্ছে get, you will have to get GPA 5,
ইউ উইল হ্যাভ টু গেট জিপিএ 5, তোমাকে জিপিএ 5 পেতেই হবে। যেমন পরের যে বাক্যটি ফলো করুন, তোমাকে পরীক্ষায় ভালো ফলাফল করতেই হবে, সো প্রথমে হচ্ছে তোমাকে ইউ উইল হ্যাভ টু, আমরা জানি পরীক্ষা ভালো করা হচ্ছে মেক, ইউ উইল হ্যাভ টু মেক a good result you will have to make a good result in the exams. You will have to make a good result in the exams. তোমাকে পরীক্ষায় ভালো ফলাফল করতেই হবে। যেমন তোমাকে ভালো ছাত্র হতেই হবে, তোমাকে you will have to, আমরা জানি যে ভার্ব হচ্ছে হওয়া হচ্ছে বি বা বিকাম। You will have to be a good student. You will have to be a good student. এটা আছে না? You will have to be a good student. তোমাকে ভালো ছাত্র হতেই হবে। যেমন তুমি আমাকে ভালোবাসতেই হবে, You will have to love, কাকে ভালোবাসতে হবে? আমাকে, অবজেক্ট। You will have to love me, আমি আবার বলছি You will have to love me, তুমি আমাকে ভালোবাসতেই হবে। যেমন আমাকে জিপিএ 5 পেতেই হবে, শুধু সাবজেক্ট চেঞ্জ করবেন, I shall have to get GPA 5, তাকে জিপিএ 5 পেতেই হবে, he or she will have to get GPA 5। যেমন আমাকে পরীক্ষায় ভালো ফলাফল করতেই হবে, I shall have to make a good result in the exams। যেমন তাকে পরীক্ষায় ভালো ফলাফল করতেই হবে, he or she will have to make a good result in the exams। যেমন আমাকে ভালো ছাত্র হতেই হবে, I shall have to be a good student, তাকে ভালো ছাত্র হতেই হবে, he or she will have to be a good student। যেমন তুমি আমাকে ভালোবাসতেই হবে, আপনি এখানে হচ্ছে ইউ, যেমন সে আমাকে ভালোবাসতেই হবে, he or she will have to love me। আপনি ফ্রি হেয়ারে এবং স্পোকেন ইংলিশে এই স্ট্রাকচারটি ফলো করার মাধ্যমে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই অধিকাংশ লেসন আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে আমরা প্র্যাকটিস করাই। আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই 446 পৃষ্ঠায় হ্যাভ টু হ্যাজ টু রুলের সাপ্লিমেন্টারি রুল হিসেবে আজকে লেসনটি প্র্যাকটিস করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা বইটি এবং ইউটিউবে যে ভিডিওতে পৃষ্ঠা বলা হচ্ছে, আপনারা দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যদি আপনারা চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে আপনি দক্ষ হতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ শিমুল স্যার অল দ্য সেম নামে, ফেসবুকে আমার পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি চর্চা করুন। যারা বইটি এখনও সংগ্রহ করেননি, যদি বইটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকেশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকেশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আপনার সঙ্গে ভালো থাকুন, আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।